100 বছরের জীবনকাল কোন পথে ব্যয় করেছো? আল্লাহর পথে, আল্লাহর বিধানের পথে, রাসূলের পথে, রাসূলের সুন্নাহর পথে, আল্লাহর দেখানো পথে, সিরাতুল মুস্তাকিমের পথে, নবীর পথে, আলেম ওলামাদের পথে, কোরআনের পথে, সুন্নাহর পথে, নাকি আল্লাহ বিরোধীদের পথে, নাকি কাফির বেঈমানদের পথে, নাকি আবু জাহেল, আবু লাহাবদের পথে, নাকি উতবা সাহেবের পথে? কার পথে ব্যয় করেছো? কার কথা শুনেছো? ওলামাদের কথা শুনেছো? ওলামাদের নসিহত শুনেছো? আল্লাহ রাসূল বলেন, কুন আলেমান, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। হয় আলেম হয়, আও মুতাআল্লিমান, না হয় আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শুনো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান। এই 4 শ্রেণীর এক শ্রেণীর হবে। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম কাতারে যাবে না। যদি পঞ্চম কাতারে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, জাহান্নামের পথে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সুন্দর জীবন দিয়েছেন, এই সুন্দর নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতটা আলেমের পথে, আলেমরা যে পরামর্শ দিবে, যে উপদেশ দিবে, যেই পথটা দেখাবে, যেই আমলের কথা বলবে, যেমন একটু আগে মাওলানা আমরুল ইসলাম অসংখ্য আমলের কথাগুলো বলেছেন, সেই আমলের কথা যদি আমরা আমল করি তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, আমাদের আখিরাতের রাস্তাটা কি হয়ে যাবে? মসৃণ হয়ে যাবে। আর না হয় কি আখিরাতের রাস্তাটা কঠিন হয়ে যাবে। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবনকাল কোন পথে ব্যয় করেছো? 1 নম্বর প্রশ্ন করা হবে। 2 নম্বর প্রশ্ন আছে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার জীবনকাল সম্পর্কে 1 নম্বর প্রশ্ন করা হলো। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো? আমরা জানি মানব জীবনের যৌবনকালটা হচ্ছে সবচেয়ে সেনসিটিভ, সবচেয়ে শক্তিশালী, এবং এমন একটা কাল হচ্ছে যৌবনকাল। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, তাই না? বুড়ারা কি যুদ্ধে যাবে? শিশুরা যুদ্ধে যাবে? যুদ্ধে যাবে কারা? যুবকেরা। এই 5ই বিপ্লব কারা করেছে? যুব সমাজ, ছাত্র যুবক সমাজ করেছে না? এখানে বুড়া দাড়ি বাগারা গেছে? যায় নাই। জি, তাহলে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল কোন পথে ব্যয় করেছে? সেই যৌবনকালে ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়ার নিচে স্থান পাবে। তার মধ্যে একজন ব্যক্তি হবে, 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকালে